আজকের এই বিশেষ বিশ্লেষণে সকলকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে এখন চারদিকে দারুণ আলোচনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই নতুন প্রকল্পটির সূচনা নিয়ে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন আর ধোঁয়াশা তৈরি হয়েছে। তো আজকের এই পর্বে আমরা খুব সহজভাবে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করব। এই প্রকল্পের একদম মূল আকর্ষণটা হলো প্রতি মাসে ৩,০০০ টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি এর মাধ্যমে এই টাকা সোজা যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু সবার মনে একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, প্রথম দিন থেকেই কি সবাই এই টাকাটা পাবেন? এই জায়গাটা নিয়েই যত বিভ্রান্তি, আর সেটাই আজ একদম জলের মতো পরিষ্কার করা হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি নিয়ে কথা বলতে চলেছি। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পটভূমি, কারা অবিলম্বে এই টাকা পাবেন, কারা এই তালিকার বাইরে থাকছেন, অতীতের বঞ্চনার জন্য তৈরি বিশেষ পোর্টাল, টাকা পাওয়ার সময়সীমা এবং সবশেষে যোগ্যতার একদম মূল নিয়মগুলো। আচ্ছা, শুরু করা যাক। প্রথম বিভাগ, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল পটভূমি দিয়ে। আগামী ১ জুনের আনুষ্ঠানিক সূচনা নিয়ে যে প্রবল একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কাটাতে সম্প্রতি এগিয়ে এসেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার বক্তব্যটা বেশ সোজাসাপটা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা স্বয়ংক্রিয়ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পাশাপাশি নতুন আবেদনকারীদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে। তার এই বক্তব্য পরিস্থিতির অনেকটাই স্পষ্ট করেছে। এবার আসছি দ্বিতীয় বিভাগে, কারা একদম অবিলম্বে টাকা পাবেন। তো সবচেয়ে বড় প্রশ্ন হলো, প্রথম দিন থেকেই এই সুবিধার আওতায় কারা পড়ছেন? এখানে একটা বেশ দারুণ ব্যাপার আছে। যোগ্যদের মধ্যে রয়েছেন বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকেরা, যাদের নতুন করে ফর্ম পূরণ করার কোনো প্রয়োজনই নেই। তাদের জন্য জেলাভিত্তিক একটা ভেরিফিকেশন পোর্টাল ইতিমধ্যেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। এছাড়াও নতুন আবেদনকারী এবং যারা সিএএ বা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই অবিলম্বে টাকা পাওয়ার তালিকায় রয়েছেন। চলে যাচ্ছি তৃতীয় বিভাগে, যারা এই প্রকল্পের সম্পূর্ণ বাইরে থাকবেন। এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের তালিকা থেকে বেশ কিছু শ্রেণীকে একেবারে বাদ দেওয়া হয়েছে। এরা হলেন মৃত ভোটার, যে সমস্ত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এবং বাংলাদেশি নাগরিক। এই নির্দিষ্ট ক্ষেত্রগুলোর জন্য নিয়ম একেবারে কড়া। এরা কোনোভাবেই এই আর্থিক সুবিধা পাবেন না। এবার দেখে নিই চতুর্থ বিভাগ, অতীতের বঞ্চনার জন্য তৈরি বিশেষ পোর্টাল। এখানে একটা বেশ উল্লেখযোগ্য ব্যাপার হলো, মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে ৩টি সুনির্দিষ্ট বিভাগের জন্য একেবারে নতুন একটা ডেডিকেটেড পোর্টাল তৈরির কাজ চলছে। এরা হলেন যারা গত ১৫ বছরে কোনো সরকারি সুবিধা পাননি, অত্যন্ত দরিদ্র স্তরের নাগরিক এবং এমন কিছু মানুষ যাদের সম্পর্কে অভিযোগ রয়েছে যে বিজেপি সমর্থন করার কারণে আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেয়া হয়নি। এই সমস্ত ঐতিহাসিক বঞ্চনার শিকার হওয়া মানুষদের জন্যই মূলত এই বিশেষ পোর্টালটি কাজ করবে। আমাদের পঞ্চম বিভাগ, বিলম্বিত পেমেন্টের সময়সীমা। কবে টাকা মিলবে? ১ জুন থেকে নতুন আবেদনকারীদের জন্য অনলাইন পোর্টাল চালু হচ্ছে ঠিকই, কিন্তু বিশেষ পোর্টালের মাধ্যমে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে। রাজ্য বাজেটের কার্যক্রম শেষ হওয়ার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সহজ কথায় বলতে গেলে বিশেষ পোর্টালের আবেদনকারীদের পেমেন্ট হাতে পেতে আগামী ২ থেকে ৩ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। এবার আসছি ষষ্ঠ এবং শেষ বিভাগে, প্রয়োজনীয় মূল যোগ্যতার নিয়ম। আবেদনকারী যে ক্যাটেগরিরই অন্তর্ভুক্ত হন না কেন, দুটো প্রাথমিক অকাট্য শর্ত কিন্তু পূরণ করতেই হবে। প্রথমত, আবেদনকারীর বয়স একদম কঠোরভাবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আর দ্বিতীয়ত, আবেদনকারী কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হতে পারবেন না। এই দুটো হলো এই প্রকল্পের একেবারে ভিত্তিগত নিয়ম, যা সব ক্ষেত্রে প্রযোজ্য। এই পুরো বিষয়টির শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসন্ন রাজ্য বাজেট কিভাবে এই বিলম্বিত আবেদনকারীদের চূড়ান্ত অর্থপ্রদান এবং সম্পূর্ণ রোল আউটকে প্রভাবিত করবে। আগামী দিনে এই অমীমাংসিত দিকটি নীতি নির্ধারণের ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলবে তা দেখতে সকলেই বেশ উদ্গ্রীব হয়ে আছেন। ভবিষ্যতের এই সমস্ত আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের এই আলোচনার মাধ্যমে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে সঠিক এবং স্পষ্ট একটা ধারণা পাওয়া গেল বলেই আশা করা যায়।